হ্যালো, অভিমনিকার আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমার প্রতিটা দিন শুরু হয় আমার বাচ্চাদের সাথে। আমার 4টে বাচ্চা ঘরে থাকে। ওই কখনো সখনো ছাদে বেড়াতে যায়, আবার চলে আসে ঘরে। আর 3জন বাইরে থাকে, মানে ওরা বাইরে বেড়াতে বেশি ভালোবাসে। ওরা 3জনই হলো এর সাথে মারামারি করছে, ওর সাথে ঝগড়া করছে, এই লেগেই থাকে। কখনো সখনো মারামারি করে আসে, তারপরে আবার ওষুধ লাগাতে হয়। আবার কোনো কোনো দিন ওরা কেউ কেউ ঘরে থেকেও যায় রাতে, সেটা ওদের ইচ্ছের উপর। তো এই দেখো, মামুন এসেছে, এখনো সিম্বা আসেনি, সিম্বা বাকি আছে আসার। এটা মামুন আর মামুনের বনু। মামুনের এজ 8.5 বছর, আর মামুনের বনু 8 বছর হবে জানুয়ারিতে। ভাই বোনের মধ্যে খুব মিল। মামুনকে সবাই খুব ভালোবাসে, বাকি যারা আছে। এটা হচ্ছে মামপু। মামপুর বয়স হবে 4 বছর। মামুন আর মামপু দুজনেই কিন্তু হুলো বেড়াল। ছোটবেলায় আদর করে ডাকতে ডাকতে ওই নামটাই হয়ে গেছে। মামুন এমনিতে ভীষণ ভালো, খুব ভালো ছেলে। আমি চাই, ওর এতটা বয়স হয়ে গেছে, আমি চাই ও ঘরে থাক, কিন্তু কিছুতেই থাকতে চায় না। খুব জোর করে আটকে রাখলেও ভীষণ কাঁদতে থাকে। তখন আমাকে গেট খুলে দিতেই হয়। কোথায় কোথায় থাকে কে জানে। আর আছে ঘন্টু, দেখো এই যে সাদা রঙের, ও ভীষণ ভালো। ও হলো বেড়াল, রাস্তায় যায় কিন্তু কারোর সাথে মারামারি ঝগড়া করে না। আর ও খেলতে এখনো ভীষণ ভালোবাসে, বাকি আর কেউ এরকম খেলে না ওর মতো। ওকে দেখতে খুব সুন্দর, সুন্দর বলতে মুখটা ভীষণ দুষ্টু। আর ওই দেখো তুলি বসে আছে। তুলি হলো মামুন আর বনুর মা। চলো, ওদের খেতে দেওয়া হয়ে গেছে, আবার পরে যারা যারা আসবে তাদের দিয়ে দেব। এখন ছাদে গিয়ে ফুল তুলতে হবে। এটা দেখো, এটা একটা পদ্ম ফুল গাছ। এই গাছটা দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন নিয়ে এসেছিলাম সকালবেলা। ওই 1-1.5 ফুট লেন্থ হবে। তো আমার কাছে ছিল না পদ্ম ফুল গাছ, তো এনে ভাবলাম চলো সামনের বছর ফুল ফুটবে। কিন্তু 1 মাসের মধ্যে গাছটার মধ্যে দেখলাম কুঁড়ি চলে এসেছে। কুঁড়িগুলো ছোট, তো এই বড় হতে হতে ফুটতে ফুটতে মাসখানেক তো লেগেই গেল মনে হয়, এরকমই হবে। এর সাথে একটা শিউলি গাছও এনেছিলাম। আমার একটা শিউলি গাছ আছে, বেশ অনেকটা বড়। দোকান থেকে বলেছিল যে ওটা নাকি 12 মাসের শিউলি, কিন্তু 12 মাস বলেছিল, ফুল কিন্তু হয়নি। দুর্গাপুজো চলে এলো, তাতেও দেখি ফুল ফুটছে না। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। গাছটা কিন্তু বেশ বড় সড়ো হয়ে গেছিল। তো দুর্গাপুজোর পর থেকে ফুল ফুটতে শুরু করলো। খুব বেশি দিন হয়নি, কয়েকটা দিন হয়েছে, ভালোই হয়েছে পরিমাণ, খুব কমও হয়নি। তো এটার পাতা, আমরা মোটামুটি যে শিউলি ফুল গাছগুলো আমি আগে দেখেছি তার পাতা একটু লম্বাটে হয়,
এই গাছের পাতাগুলো একটু গোলাকার টাইপের। তো ভাবলাম ঠিক আছে, মোটামুটি আমি যে শিউলি গাছ চিনি সেটাই নিয়ে আসবো আর একটা। তো ষষ্ঠী দিনেই পদ্ম ফুল গাছ আর একটা শিউলি ফুল গাছ এনেছিলাম। শিউলি ফুল গাছটা ওই 1 ফুট মতো লেন্থ হবে। জানো কি আশ্চর্য, আমি তো ভেবেছিলাম যে সামনের বছরই ফুল ফুটবে, ওটাতেও দেখলাম প্রায় 4-5টা করে ফুল ফুটছে। চলো, ওরা এই বছর থেকেই ফুল দিতে শুরু করে দিয়েছে। এই জবাটা দেখো, মফ কালার, আমার ভীষণ পছন্দের এই জবাটা। এটা আমাদের দুটো আছে। এটা একটা জবা, এটা লাল একটু অরেঞ্জের দিকে, অনেকটা বড়। এখানে ভিডিওতে মোটামুটি আমাদের দেশি জবার মতোই লাগছে, এটা সেরকম নয়, বেশ বড়। এই দোপাটিগুলো বেশি দিন হয়নি, হবে 5 2 হবে। একদম ছোট চারা এনে লাগিয়েছিলাম, বেশ ভালো ফুল ফুটছে। আমাদের একটা গন্ধরাজ ফুল গাছও আছে, 7-8 মাস হবে ওটাও। কিন্তু কি আশ্চর্য জানো, এই নিয়ে প্রায় 4-5 বার কুড়ি এলো, কিন্তু কিছুতেই কুড়ি থাকে না। একটা দিনের জন্য একটা ফুল তাতে হতে দেখলাম না, কুড়ি সব ঝরে যাচ্ছে। তোমাদের কারো বাড়িতে আছে গন্ধরাজ ফুল গাছ? তাতে ফুল হয়েছে? হলে একটু আমায় জানিও কি করে ফুল হবে। আমার কুড়িগুলো থাকে না গো, আবার কুড়ি এসেছে, দেখা যাক। এটা দেখো, এটা একটা কালী জবা বলে। এটার কালারটা কিন্তু খুব সুন্দর, এখানে বোঝা যাচ্ছে না। থোকা জবা আর ডিপ লাল রঙের, খুব সুন্দর। এগুলো লক্ষ্মী জবা। জবাগুলো একটু ছোট ছোট হয় সাইজে, কিন্তু ভালো হয় পরিমাণটা। আর এই ফুলটা তো মোটামুটি সব বাড়িতেই থাকে, এই ফুলটাও খুব বেশি হয়। এটা একটু কাটিং করতে হবে, গাছটা কেমন হয়ে গেছে, ফুলও অনেকটা কমে গেছে। যদিও শীতকালে মনে হয় দেশি জবাগুলো একটু কমই ফোটে। যাই হোক, আজকেও বেশ কটা ফুল ফুটেছে, এক ঝুড়ি হয়ে গেছে। ফুল তোলার পর তারপরে আমার হাজবেন্ড গাছে জল দেয়। সকালে আমি কখনোই জল দিতে পারি না, সেই সময় হয় না আমার। সন্ধ্যেবেলায় ও অফিস থেকে বাড়ি ফেরার পর আমরা আবার রাত্রিবেলা আসি ছাদে, তখন আমি জল দিই। এরপর আমাকে নিচে যেতে হবে, হাজবেন্ড অফিসে যাবে, তার খাওয়া তার টিফিন সমস্ত গুছিয়ে ফেলতে হবে। আজকের মতো যাই, তোমাদের সাথে দেখা হবে আমার আরেকটা ব্লগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।